আর এই মুহূর্তে শাহানা আরো একবার যদি আমরা আরজিকর হাসপাতালের দিকে নজর রাখি, জুনিয়র ডাক্তাররা তারা তো আন্দোলনে অনড় ছিল, তবে আজও তারা অনড় আন্দোলনে এবং পুলিশের ব্যর্থতার একটা দায় তারা দিচ্ছেন। তারা বলছেন এতদিন ধরে তদন্ত চলছে, এখনো পর্যন্ত কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে, একজন ছাড়া বাকিদের কেন গ্রেপ্তার করতে পারলো না। পুলিশের ব্যর্থতা নিয়ে এবার একাধিক প্রশ্ন। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সরব পড়ুয়া চিকিৎসকরা। কর্মবিরতি অনড় আরজিকরের পড়ুয়া চিকিৎসকদের। একদিকে তারা প্রতিবাদ করছিল, আন্দোলন করছিল, মূলত 4 দফা দাবিতে কর্মবিরতি। অয়ন রয়েছে সরাসরি, অয়নের কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। অয়ন, এই মুহূর্তেও আন্দোলনে অনড় এবং কোথাও গিয়ে পুলিশের ব্যর্থতার দায় বা পুলিশের ব্যর্থতার কথা তো তারা বারবার বলছিল, এবার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতেও তারা অনড়। ঠিক কি আপডেট রয়েছে? দেখো, গতকালই একেবারে আন্দোলনকারী যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছে তাদের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, এবং সেই দাবিটা যেমন তারা করছে যে পুলিশের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা নিয়ে কিন্তু রীতিমতো ডাক্তারি পড়ুয়ারা, তার আন্দোলনকারীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে তাদের বক্তব্য যে একেবারে ধ্রুব সত্য একেবারে এটাই যে পুলিশ কোনো না কোনোভাবে এই যে প্রমাণ লোপাটের চেষ্টা, সেই চেষ্টা করেছে, সে কথা কিন্তু তারা তাদের যে প্রেস রিলিজ সেখানে কিন্তু তারা পরিষ্কার করে উল্লেখ করেছে। এখনো পর্যন্ত তারা যে দাবিটা করছেন যে জাস্টিস, সেই জাস্টিস এখনো পর্যন্ত মেলেনি, যার ফলে তারা এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন। আজ কিন্তু যে বিষয়টা, জিনিসটা দেখা যাবে যে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা ডাক্তারি পড়ুয়ারা তারা একটি গণ কনভেনশনের আয়োজন করেছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে অডিটোরিয়াম রয়েছেন অ্যাডমিন ব্লকের পাশে, সেই অডিটোরিয়ামের ওই জায়গাতে তারা গণ কনভেনশনের আয়োজন করেছেন, এবং এই গণ কনভেনশনে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি পড়ুয়ারা তারা উপস্থিত হবেন। এবং ইতিমধ্যে সকালের একটা ছবি একটু দেখানোর চেষ্টা করব, যে প্রশাসনিক যে ভবন সেখানে সিআইএসএফ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ রয়েছে, যে পুলিশ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা। তারা কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালে মোতায়েন করে রয়েছেন সিআইএসএফ এর সঙ্গে, নিরাপত্তা যারা আধিকারিকরা রয়েছেন, সিআইএসএফ এর জওয়ানরা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু পুলিশও কিন্তু মোতায়েন রয়েছে। আর এই পুলিশের বিরুদ্ধেই কিন্তু রীতিমতো অভিযোগ তুলছেন ডাক্তারি পড়ুয়ারা। গতকাল তারা পুলিশ কমিশনারের পদত্যাগও দাবি করেছেন, সেই কথাও কিন্তু তারা প্রেস রিলিজে উল্লেখ করেছেন। আজকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের, যে এই একেবারে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের জেরে সেখানে দাঁড়িয়ে গণ কনভেনশনের যে ডাক দেওয়া হয়েছে, সেই গণ কনভেনশন থেকে ঠিক কোন বিষয়গুলো তুলে ধরেন ডাক্তারি পড়ুয়ারা। এখনো পর্যন্ত তাদের যে দাবি দেওয়াগুলি রয়েছে, তোমাকে বলে রাখি যে ডাক্তারি পড়ুয়ারা তারা বলছেন যে এই যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের ফল সেখানে কোথাও কোথাও তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। প্রথমত তারা বলছেন যে 9 আগস্টের যে নারকীয় ঘটনা, সেই ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছেন দোষীদের চিহ্নিত করা, এবং এই ঘটনার মোটিভ এখনো অজানা, তাই দোষীরা হয়তো এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, দোষীরা এমনটাই এখন অভিযোগ করছেন। তথ্য প্রমাণ লোপাট যে হয়েছে সে কথা বারবার ফুটে উঠেছে। সেমিনার হলের পাশের অংশ ভাঙচুর করা, এবং পাশাপাশি পুলিশ প্রশাসন যে রীতিমতো মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে ব্যর্থ, তা একেবারে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে, এবং পুলিশের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা উঠে এসেছে। কিন্তু তারপরও কোথাও না কোথাও যে যদি তারা এই কর্মবিরতি তুলে নেন, সেখানে সিআইএসএফ এর নিরাপত্তা থাকলেও কেন এখনো পর্যন্ত আড়ালে রয়েছেন দোষীরা, তাদেরকে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই অভিযোগটা কিন্তু তারা বারবার তুলছেন। দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে আরজিকরে, সেখানে সিআইএসএফ থাকলেও পুলিশের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এবং যে ছবিটা আমরা দেখিয়েছিলাম যে সিআইএসএফ এর সঙ্গে একেবারে সমন্বয় সাধন করে পুলিশ গোটা নিরাপত্তার পরিকাঠামো তৈরি করছে, কিন্তু এই পুলিশের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ তুলছেন ডাক্তারি যারা পড়ুয়ারা, আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা। অয়ন, গণ কনভেনশন ঠিক কখন শুরু হবে কি জানতে পারছো? দেখো, যেমনটা একেবারে ডাক্তারি পড়ুয়াদের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে দুপুর 3টে নাগাদ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে অডিটোরিয়াম রয়েছেন অ্যাডমিন ব্লকের পাশাপাশি, সেই অডিটোরিয়ামে দুপুর 3টে নাগাদ গণ কনভেনশন হওয়ার কথা। সেখানে শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা নয়, গোটা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে যারা ডাক্তারি পড়ুয়ারা তারা উপস্থিত হবেন, তারা জমায়েত করবেন। যে জুনিয়র ডক্টর ফ্রন্ট গঠন করা হয়েছে, সেই ফ্রন্টের প্রতিনিধিরা তারা উপস্থিত হবেন। অর্থাৎ রাজ্যের বিভিন্ন
বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা ডাক্তারি পড়ুয়ারা উপস্থিত হবেন কলকাতা মেডিকেল কলেজে অ্যাডমিন ব্লকের কাছেই অবস্থিত যে অডিটোরিয়াম রয়েছে সেখানে তারা জমায়েত করবেন এবং জমায়েত করে গণকনভেনশন করবেন এবং সেখান থেকেই যে পরবর্তী স্ট্যান্ড পয়েন্ট কি তারা কর্মবিরতি চালিয়ে যাবেন নাকি কি সিদ্ধান্ত নেবেন সেখান থেকে কিন্তু আজকে তারা নিশ্চিত করবে এমনটাই কিন্তু গতকালই জানানো হয়েছে। তো সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এই গণকনভেনশনের দিকে আমাদের নজর রাখতে হবে, সেখান থেকে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা ঠিক কি সিদ্ধান্ত নেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনের মোড়টা কোন দিকে নেবে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই গণকনভেনশন থেকে। একেবারে ধন্যবাদ অয়ন।